নির্বাচন সংস্কার কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে যে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই মৌলিক সংস্কার প্রস্তাবে নির্বাচন কমিশন ইসি রাজি হচ্ছে না। তা আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, এবং তারা আরও যেটা ডেঞ্জারাস, যে আমাদের সংস্কার কমিশন প্রস্তাব করেছে সশরীরে এসে মনোনয়নপত্র জমা দিতে হবে। এই সংস্কার প্রস্তাবেরও বিরোধিতা করছে ইসি, ইলেকশন কমিশন, এবং তারা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা যাবে। একটা নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে এবং দায়িত্ব পালন করার পরে তার বিরুদ্ধে কতগুলো মিসকন্ডাক্টের অভিযোগ আছে, তাকে যে দায়বদ্ধ করার এটারও তারা বিরোধিতা করছে। ফলে আমাদের মধ্যে খুবই সংশয় তৈরি হয়েছে এই ইসি আসলে কার ইসি, এই ইসি আসলে কি চায়, এবং এই ইসি দ্বারা আদৌ প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন, সবচেয়ে ভালো নির্বাচন, এই ইসি দ্বারা বাংলাদেশের বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে ধরনের সুষ্ঠু নির্বাচন ইতিহাস আছে অতীতে, সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে।